হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলেছি তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে ট্রান্সলেশনের ক্লাস 18। অলরেডি আমরা 17টা ক্লাস করে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, তোমরা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটাকে লাইক করবে কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ক্লাস করার পর যদি মজা আসে, না ক্লাসটা করে আমি মজা পাচ্ছি, শিখতে পারছি কিছু, আমার সময়টুকু দিলাম, তাহলে তুমি অবশ্যই লাইক করে যাবে। আর তুমি কেন লাইক করলে সেই কমেন্টটাও করে যাবে। ওকে, আর যদি মনে হয় যে না স্যার, আপনি আমার যে সময়টুকু নিলেন সেই সময়টুকু আমার নষ্ট হয়ে গেল, আমি শিখতে পারলাম না কিছু, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো আনসাবস্ক্রাইব করে দেবে, লাইক করে থাকলে ডিসলাইক করে দেবে, কমেন্টে বলে যাবে স্যার আমার এই ক্লাসটা আমার পছন্দ হলো না পড়ানো। ওকে, জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাকে। চলো, আমরা কি করব স্যার? আমরা ট্রান্সলেশন করতে গেলে আমরা কি করি স্যার? ট্রান্সলেশন করতে গেলে আমরা প্রথমে পুরো প্যাসেজটাকে ভালো করে পড়ে নেব। পড়ে নেওয়ার পরে আমরা কি করব স্যার? লাইন বাই লাইন ট্রান্সলেট করব। ওকে, তো স্যার সহজ জিনিস, কোনো ব্যাপার না। চলো, কি বলছে? বলছে আমিন মুন্সি কদিন ধরেই দেখছেন। তাহলে কদিন ধরেই দেখছেন, কে দেখছেন? আমিন মুন্সি। কি দেখছেন? আব্বাস কাজে বড় অমনোযোগী। কাজে বড় অমনোযোগী মানে কাজে তার মন নেই। সারাটা দিন ধরে কিছু না কিছু ভেবে চলেছে। সারাটা দিন ধরে কিছু না কিছু সে কি করেছে? ভেবে চলেছে। আব্বাস চেয়ারে নকশার কাজ করছিল। আব্বাস কি করছিল? চেয়ারে নকশার কাজ করছিল। আমিন মুন্সি যে পাশে এসে দাঁড়িয়েছেন সে টেরি পাননি। তাহলে কে বলছে? আব্বাস নকশার কাজ করছিল, সে কি কিছুদিন ধরে কিছু না কিছু ভেবে চলছে, মানে অমনোযোগী হয়ে আছে। আমিন মুন্সি যে পাশে এসে দাঁড়িয়েছেন, যেহেতু সে অমনোযোগী, সে কি করতে পারেনি? সেটা টেরি পায়নি। সেখানে কিছু না বলে আব্বাসকে তিনি ডেকে পাঠালেন। সেখানে কিছু আর বললো না, কিন্তু ডেকে পাঠালেন কোথায়? পুকুর পাড়ে। এবেলা বৃষ্টি হয়নি, মানে তখন সেবেলার যে বেলা কথা বলছে সেবেলা বৃষ্টি হয়নি। অনেক দিন বাদে তাই আজ ঘাটলায় কথার অর্থ কি? পুকুর পাড়ে। অনেক দিন বাদে তাই আজ ঘাটলায় বসার সুযোগ পেলেন। কি পেলেন? বসার সুযোগ পেলেন। যেহেতু অনেকদিন পর বৃষ্টি হয়নি এবেলাতে, সেই জন্য হচ্ছে কি আজকে পুকুর পাড়ে বসার সুযোগ পেলেন। এই জায়গাটি তার বড় প্রিয়, এই জায়গাটি তার খুব প্রিয় জায়গা ছিল। ওকে, চলো এবার আমরা কি করবো স্যার? লাইন বাই লাইন প্রত্যেকটাকে দেখার চেষ্টা করব। ওকে, চলো দেখা যাক। চলো, বলছে আমিন মুন্সি কদিন ধরেই দেখছেন। তাহলে আমিন মুন্সি দেখছেন কি করে? কদিন ধরে, এই যে কদিন ধরেই। তাহলে আমিন মুন্সি কি স্যার? সাবজেক্ট, দেখছেন ভার্ব, তাই না? দেখছেন ভার্ব, তাই তো। এবার এটা কি হবে স্যার? এই যে কদিন ধরে মানে টাইম বলছে, তাই না? কি বলছে স্যার? টাইম বলছে। আব্বাস কাজে বড় অমনোযোগী, তাই না? তাহলে আব্বাস কি হলো? কাজে বড় অমনোযোগী। তাহলে আব্বাস ছিল কাজে বড় অমনোযোগী, তাই না? বা আব্বাস কাজে বড় অমনোযোগী। তাহলে যে আব্বাস সাবজেক্ট ছিল ভার্ব, কি ছিল বলো? এই যে বড় অমনোযোগী। তাহলে এটা অবজেক্ট বলতে পারো, বা বলতে পারি আমরা সব, এখানে যেহেতু ভার্বটা আমাদের ছিল এটা, তাহলে এটা বলতে পারি আমরা স্যার কি, এই যে কাজে বড় অমনোযোগী ছিল, কাজে বড় অমনোযোগী, এটা স্যার একটা ফ্রেজ বা কন্টিনিউয়েশন পার্ট। ওকে, দেখো ব্যাপারটা একটু, এই সেন্টেন্স দুটোকে খুব মন দিয়ে দেখতে হবে। তারপরে দেখো, সারাদিন কিছু না কিছু ভেবেই চলেছে, তাই না? তাহলে যে সারাদিন কিছু না কিছু ভেবেই চলেছে, এই সেন্টেন্সটাতে দেখো কি নেই? সেন্টেন্সটাতে স্যার সাবজেক্ট নেই। সাবজেক্ট কি আছে? মিসিং।
বা মিসিং বললে ভুল হবে, এখানে সাবজেক্ট কি আছে স্যার, ইমপ্লয়েড। কি আছে স্যার, ইমপ্লয়েড আছে, তাই না? ইমপ্লয়েডে কি হবে স্যার, হি হচ্ছে এখানে সাবজেক্ট, কোন পোর্শনটা, পরেরটাই। তাহলে সারাদিন কিছু না কিছু ভেবেই চলেছে, এই যে সারাদিন ভেবে চলেছে, সারাদিন ভেবে চলেছে, ভেবে চলেছে ভার্ব। তাহলে সে সে সারাদিন দিন ভেবে চলেছে কি, সারাদিন ধরে, এই যে সারাদিন, সারাদিন ধরে, তাই না? টাইম, এটা কি স্যার, টাইম। আচ্ছা, এটাকে খুশ করবো, একদম সুন্দর করেই করব, একটু বুঝবে, এখানে কোশ্চেনও আছে সেন্টেন্স দুটোতে। বলছে আমিন মুন্সি কদিন ধরেই দেখছেন আব্বাস কাজে বড় অমনোযোগী। তাহলে আমি কি বললাম, আমিন মুন্সি কদিন ধরেই দেখছেন, তাহলে আমিন মুন্সি সাবজেক্ট, আমিন মুন্সি কি আমাদের এখানে বলো, সাবজেক্ট। আচ্ছা, এবার এখানে কোন টেন্স ইউজ করব, কদিন ধরে, ডিউরেশন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব, নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব? দেখো, আমিন মুন্সি, আমিন মুন্সি এই যে কদিন ধরে দেখছেন, তার মানে স্যার কি এটা, এটা তো স্যার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট করব নাকি পাস্ট করব? তো স্যার যদি এই সেন্টেন্সটাকে স্ট্রাকচারালি দেখি, কি বললাম, স্ট্রাকচারালি যদি দেখি, তাহলে সেন্টেন্সটা কি ডিমান্ড করছে? স্যার সেন্টেন্সটা ডিমান্ড করছে যে সেন্টেন্সটাকে আমরা কি করি, যে স্যার সেন্টেন্সটাকে আমরা করি হ্যাজ বিন, কি বললাম, সেন্টেন্সটাকে কি করব স্যার, হ্যাজ বিন নোটিশিং। তাহলে আমিন মুন্সি, আমিন মুন্সি দেখছেন কি, কদিন ধরে, তাই না? তাহলে কি করব, ফর আ ফিউ ডেজ। কি বলছে, আমি দেখো কি করলাম, আমিন মুন্সি হ্যাজ বিন নোটিসিং ফর আ ফিউ ডেজ। তাহলে আমিন মুন্সি দেখছেন, এই যে হ্যাজ বিন নোটিসিং, হ্যাজ বিন নোটিসিং, তাহলে আমরা হ্যাজ বিন করব নাকি স্যার কি করব, হ্যাড বিন করব? কি বললাম, হ্যাজ বিন করব নাকি হ্যাড বিন করব? কমেন্ট বক্সে জানাবে তোমরা। আমি বলবো স্যার যে যদি সেন্টেন্সটা এইটাই দেওয়া থাকতো, কি বললাম, সেন্টেন্স দুটো যদি এই দুটোই থাকতো আর এটাই যদি ট্রান্সলেশন হতো, যেমন ডাব্লিউবিপিতে আসে সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন দেয়, সেক্ষেত্রে স্যার আমি যদি হ্যাড বিন করি, হ্যাড বিন করি, তাহলে এটা ভুল হয়ে গেল। কি বললাম, ডাব্লিউবিপিতে যদি সেন্টেন্স শুধু দেয়, এই শুধু সেন্টেন্স যদি করি, তাহলে এটা ভুল হয়ে গেল। কিন্তু কিন্তু যদি স্যার সেন্টেন্সটা যদি এই পুরো এই সেন্টেন্সটা না দিয়ে, এই সেন্টেন্সটা তো এরকম সেন্টেন্সে দেওয়া নেই, এটা কি একটা গল্পের মধ্যে দেওয়া আছে। কিসের মধ্যে দেওয়া আছে স্যার, একটা গল্পের মধ্যে দেওয়া আছে। তাহলে গল্পটা তো নিশ্চয়ই এখন প্রেজেন্ট মোমেন্টকে ডিনোট করছে না। কি করছে না, প্রেজেন্ট মিনিটকে ডিনোট করছে না। এটাকে বলতে পারি স্যার খুব ভালো ভাষায় যে স্যার এইটা কি না, এটা কিনা স্যার আমাদের কি বলো, এটা আমরা বলতে পারি সোজা বাংলায় যে এটা হচ্ছে স্যার আমাদের প্রেজেন্ট ন্যারেটিভ। প্রেজেন্ট ন্যারেটিভ, প্রেজেন্ট ন্যারেটিভ মানে বর্তমান সময়ে যদি কোনো জিনিস এরকম কথা বলছে, সেই ক্ষেত্রে যদি বর্তমান সময়ে গল্পটা শোনাচ্ছি সেই ক্ষেত্রে। কিন্তু স্যার এই হ্যাড বিন কখন করব স্যার, যদি সেটা কি হয় স্যার, পাস্ট ন্যারেটিভ। কি হয় স্যার, পাস্ট ন্যারেটিভ। তো এবার স্যার এটা কি করে বুঝবো যেটা পাস্ট ন্যারেটিভ নাকি প্রেজেন্ট ন্যারেটিভ? আমি কি বললাম সোজা বাংলায়, যদি তুমি এটাকে দেখো একটা সেন্টেন্স শুধু দিয়েছে বা এই দুটো সেন্টেন্স দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে এই সেন্সটুকুই বুঝতে পারছি, এই সেন্টেন্স দুটোই টেন্স বুঝতে পারছি, অন্য কোনো ব্যাপার নেই এখানে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ন্যারেটিভটাকে কনসিডার করে চলবো। যদি দেখি স্যার এরকম কোনো প্যাসেজে দিয়েছে, কি দিয়েছে স্যার, প্যাসেজে দিয়েছে, তাহলে পুরো প্যাসেজ দেখে বুঝবো যে এটা কোন সময়ের কথা বলছে, পাস্ট টাইমের কথা বলছে নাকি স্যার প্রেজেন্ট টাইমের কথা বলছে। যদি বলে স্যার পাস্ট টাইমের কথা, বুঝতে পারছি পড়ে, এটা তো আমরা এখন দেখে বুঝতে পারছি আমরা গল্পটা পড়ে যেটা কিসের কথা বলছে স্যার, পাস্ট টাইমের কোনো একটা ন্যারেটিভ, এটা অলরেডি কেউ বলে দিয়েছে কোনো একটা গল্প, তাহলে এটা পাস্ট ন্যারেটিভ ধরে চলছে। তাহলে গল্পের রেসপেক্টে আমরা কোনটাকে ধরবো স্যার, পাস্ট ন্যারেটিভ। কি ধরবো স্যার, পাস্ট ন্যারেটিভ দিয়ে আমরা এটা কি করব, আমিন মুন্সি হ্যাড বিন নোটিসিং ফর আ ফিউ ডেজ। ওকে, কিন্তু যদি আমি কি বললাম, যদি তোমাদের মনের মধ্যে আসে স্যার হ্যাজবিন কেন হলো না, আমি সেই জন্যই বলে দিলাম যদি সেন্টেন্স এই দুটোই থাকে তাহলে এটা হবে না, কোনটা হবে, প্রেজেন্ট ন্যারেটিভ হবে। কিন্তু যেহেতু পুরো স্টোরির মধ্যে আছে সেই জন্য আমরা কোনটাকে নেব স্যার, হ্যাড বিন নোটিসিং ফর ফিউ ডেজ।
ওকে ওকে, চলো এবার কি বলছে, কমা দিয়ে আব্বাস, এই যে আব্বাস। এবার আমি কি বললাম, যদি শুধু সেন্টেন্সটা প্রেজেন্ট ন্যারেটিভে হয় সেক্ষেত্রে আমরা কি করব স্যার, আব্বাস ইজ। আর যদি স্যার পাস্ট ন্যারেটিভ করি তাহলে কি করব স্যার, বলো, আব্বাস ওয়াজ ভেরি, আব্বাস ওয়াজ ভেরি ইন অ্যাটেন্টিভ, আব্বাস ওয়াজ ভেরি ইনঅ্যাটেন্টিভ, তাই না? তাহলে তাহলে আমি কি বলতে পারি স্যার, তাহলে একটা জিনিসই আমি বললাম তোমাকে, কি বললাম, যে স্যার যদি ইজ দেখি তাহলে ইজ কখন করব, এটা যদি স্যার প্রেজেন্ট ন্যারেটিভ হয়, মানে যদি স্যার একটাই সেন্টেন্স কোথায় আমাকে ট্রান্সলেট করতে দেয় তাহলে আমি স্যার ইজ করে করব, ওখানে হ্যাজ বিন করব। ওকে, যদি দেখি স্যার এটা পুরো গল্পের মধ্যে আছে, গল্পটা পাস্টে আছে, সেই ক্ষেত্রে স্যার আমরা কি করব, পাস্ট ন্যারেটিভ ধরে চলবো, তাহলে এখানে হ্যাড বিন করব, এখানে ওয়াজ করব। ওকে, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি তারপরেও কোনো ডাউট থাকে ইন ডিটেল লিখবে ভালো করে, যে স্যার এই ডাউটটা আমার ক্লিয়ার হলো না। আমি কি বললাম, যদি শুধু এই দুটো বাক্য দেয় সেক্ষেত্রে প্রেজেন্ট ন্যারেটিভ ইউজ করব, যদি পুরো গল্পটা পড়লাম, গল্পটা পড়ার পরে মনে হচ্ছে যে স্যার এটা পাস্ট ইনসিডেন্ট, তাহলে আমাদের কি করব স্যার, পাস্ট ন্যারেটিভটাকে ধরে চলবো। যদিও গ্রামাটিক্যালি স্ট্রাকচারালি এই সেন্টেন্সটাকে যদি বলো তাহলে স্যার প্রেজেন্টটাই বেশি কি অ্যাকিউরেট, কি বললাম, প্রেজেন্টটাই অ্যাকিউরেট, কিন্তু পাস্টটা ভুল নয়। কেন? কারণ পুরো গল্পটা যখন পড়ছি তখন সেন্সটা নিচের দিক থেকে উপরের দিকে চলে গেল, মানে ওইখান থেকে পুরো গল্পের সেন্সটা আসছে। বোঝাতে পেরেছি? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কি বলছে স্যার, নেক্সট বলছে দেখো আমাদের, ইউনিক কিছু কালার আসছে না কেন? দেখো কি বলছে, সারাটা দিন কিছু না কিছু ভেবেই চলেছে। কে ভেবে চলেছে? সে, তাই না? আমি কি বললাম, এখানে সাবজেক্ট কি আছে স্যার, সাবজেক্ট ইমপ্লয়েড আছে, হিটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিলাম। ক্লিয়ার? কি বলছে, সারা দিন, তাহলে কি করব, সারাটা দিন, ওই যে টাইমটা বলছে, তাহলে কি করতে পারি, অল ডে লং। কি করলাম, অল ডে লং, সারাটা দিন। ওকে, অল ডে লং হি, এই যে সাবজেক্ট হিস, হি। এবার কি করব স্যার, এবার করলাম কেপ্ট থিঙ্কিং, ওই যে ভেবে চলেছে, কেপ্ট থিঙ্কিং। কেপ্টটাকে কি করলাম স্যার, পাস্টে করলাম, থিঙ্কিংটাকে কি করে দিলাম বলো, পার্টিসিপল। সে কি করছিলেন, ভাবছিলেন। ক্লিয়ার? কেপ্ট থিঙ্কিং। আচ্ছা, এবার বলবে স্যার এটাকে না করে আমি কি করব, এটাকে আমি করব স্যার হি হ্যাজ বিন থিঙ্কিং। কারণ কি স্যার, এই যে সারাটা দিন ধরে আমরা কি জানি যে ডিউরেশন, অনেকক্ষণ ধরে যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে স্যার আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। হ্যাঁ তাই তো করি আমরা, সেটা করাই তো উচিত, তাই না? কিন্তু স্যার কি বললাম, আবারও সেম কথাই, সেম জিনিস ইউজ করতে হবে তোমাকে। কি ইউজ করতে হবে স্যার, এটা হচ্ছে কেপ্ট নোটিসিং থিঙ্কিং যখন হবে সেটা হচ্ছে স্যার কি, পাস্ট ন্যারেটিভ। কি বললাম, পাস্ট ন্যারেটিভ। যদি কোনো ঘটনা পাস্টের বিবরণ দেয় সেক্ষেত্রে আমরা কি করব স্যার, পাস্ট টেন্স ইউজ করব। এটা হচ্ছে স্যার কি, প্রেজেন্ট ন্যারেটিভ। কি করলাম, প্রেজেন্ট ন্যারেটিভ। আচ্ছা, প্রেজেন্ট ন্যারেটিভ পাস্ট ন্যারেটিভ কি করে বুঝবো স্যার, আমি বারবারও বলছি, এই দুটো সেন্টেন্স যদি ইন্ডিভিজুয়ালি ট্রান্সলেশনে দেয় লাইক ডাব্লিউবিসিএস, এই ডাব্লিউবিপি, তাহলে তোমাকে কি করতে হবে স্যার, তাহলে হ্যাজ বিন থিঙ্কিং দিয়েই করতে হবে। কিন্তু যদি পুরো প্যাসেজটা যেহেতু আছে সেন্সটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কেপ্ট থিঙ্কিং করব। এবার প্রশ্ন আসছে স্যার, এবার প্রশ্ন আসছে যে আমি ধরুন বুঝতে পারিনি, আমি যদি এটাকে প্রেজেন্টেই লিখে দিই পুরো প্যাসেজে, তাহলে কি আমার মার্কসটা কেটে নেবে বা সেন্টেন্সটাকে কেটে দেবে? না, সেন্টেন্সটাকে কাটবে না, সেন্টেন্সটার মার্কসটা কমে যাবে, পুরো প্যাসেজটার মার্কসটা কমিয়ে দেবে। আমি বোঝাতে পারলাম? পুরো সেন্টেন্সের মার্কসটা কমাবে, সেন্টেন্সটাকে কাটবে না।
ক্লিয়ার হয়েছে ব্যাপারটাকে? কাটবে না, কারণ যে সেন্টেন্সটা তো গ্রামাটিক্যালি কারেক্ট, এবার তুমি সেন্সটা নিতে পারোনি, তার মানে ওই আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা একটু কম রয়েছে, সেজন্য তোমার মার্কসটা কিছুটা কমে যাবে, আর কিছুই নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে কী নেবো স্যার? এই ক্ষেত্রে যেহেতু আমরা সবসময় কাকে নিয়ে চলছি, পাস্ট ন্যারেটিভটাকে নিয়ে চলছি। ক্লিয়ার? কারণ আমরা গল্পটাকে পাস্টের ইনসিডেন্টেই ধরছি। এবার কি বলছে? সে ভেবে চলেছে কি কিছু না কিছু, কিছু না কিছু, তাহলে কি হবে? kept thinking about something or other, about something or other। এই যে কিছু না কিছু, কিছু না কিছু, এটার জন্য কি করলাম? about something or other, about something or other। দেখো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, জলের মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, চলো তাহলে আমরা এই দুটো সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখব, বুঝতে পারলে না পারলে আবার রিব্যাক করে দেখব যে স্যার কি বলতে চাইলো গল্পটা। তারপরেও যদি ক্লিয়ার না হয় কমেন্ট বক্সে কমেন্ট করব, তারপরেও যদি না হয় আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবে যে স্যার এই জায়গাটাতে আমার এই ডাউটটা থেকে গেল, এই যে নাম্বার স্ক্রল করছে এখানে করবে, কিন্তু এই জায়গাটা বোঝাটা খুব জরুরি। মানে না হলে কমেন্টে স্যার এটা কেন হলো না, এটা কিন্তু বলবে না যে স্যার কেন হলো না, কেন হলো না কমেন্ট বক্সে করলে তো কমেন্টটা আমি রিপ্লাই করবো না, কারণ আমি তো এটা বলেই দিচ্ছি কেন হলো না আর কেন হচ্ছে। বুঝতে পারলে কিনা বা ওই যে আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা ডিফারেন্সিয়েট করতে পারলে কিনা, সেটা হচ্ছে তোমার বোঝার জায়গা। ওকে, চলো নেক্সট দেখো। আব্বাস চেয়ারে নকশার কাজ করছিল, আমিন মুন্সি যে পাশে এসে দাঁড়িয়েছেন সে টেরি পায়নি। দেখো এবার ওইটাকে প্রেজেন্ট করবো না পাস্ট করবো, আমার ডাউট ছিল কেন করলাম পাস্ট, প্রেজেন্ট থেকে কেন পাস্ট করলাম। কিন্তু স্যার এখানে দেখো এই যে আব্বাস চেয়ারে নকশার কাজ করছিল, এখানে তোমার কি আর মনে হচ্ছিল এই যে দেখো করছিল, করছিল, এখানে তো ভার্ব দেখে স্যার আমরা বুঝতেই পারছি পাস্ট টেন্সের কথা বলছে, তাহলে এখানে তুমি আর কনফিউজ হওয়ারই জায়গা থাকবে না, তো এখানে আর ওই আলোচনার ব্যাপারও থাকছে না। তাহলে করছিল ভার্ব, কে করছিল স্যার? আব্বাস। তাহলে কি স্যার? সাবজেক্ট। আব্বাস করছিল, কি করছিল? নকশার কাজ। কি করছিল? নকশার কাজ। তাহলে এটা অবজেক্ট, কোথায় করছিল স্যার? প্লেসে, চেয়ারে বসে, তাহলে কি স্যার? এটা প্লেস, তাই না? তাহলে সিম্পল, আর কিছু তো নেই, করে ফেলবে তোমরা যারা রেগুলার ক্লাস করছো তোমাদের করে নেওয়া উচিত, তাই না? তাহলে কি করবো স্যার? আব্বাস, আব্বাস কি করছিল? এই যে কাজ করছিল, তাহলে কি হবে? ওয়াজ, ওয়াজ ডুইং। আব্বাস ওয়াজ ডুইং, আব্বাস করছিল, কি করছিল? নকশার কাজ। কি করছিল? নকশার কাজ। তাহলে নকশার কাজের কি হবে বলো? ডিজাইন ওয়ার্ক। কি বললাম? নকশার কাজ, তাহলে কি হবে? ডিজাইন ওয়ার্ক। কি হবে? ডিজাইন ওয়ার্ক, নকশার কাজ। কোথায় করছিল? চেয়ারে, তাহলে কি হবে? অন দ্য, অন দ্য চেয়ার, অন দ্য চেয়ার। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো বলছে আমিন মুন্সি যে পাশে এসে দাঁড়িয়েছেন সে টেরি পায়নি, সে টেরি পায়নি। দেখো এখানে ভার্ব কটা আছে, এই সেন্টেন্সটা খুব মজাদার সেন্টেন্স, শেখার মতো আছে। তুই দেখি স্যার এসে দাঁড়িয়েছেন, তাহলে এই এসে দাঁড়িয়েছেন এরকম যদি বাক্য পাই, তার মানে কি দেখবো স্যার? এসেছেন এবং দাঁড়িয়েছেন, এসেছেন এবং দাঁড়িয়েছেন। কি বললাম? এসেছেন এবং দাঁড়িয়েছেন। ক্লিয়ার? কে বলো? আমিন, আমিন মুন্সি, অ্যাকচুয়ালি আমিন মুন্সি। তাহলে কি স্যার? সাবজেক্ট। সে টেরি পায়নি, কি পায়নি? টেরি পায়নি। তাহলে এই যে টের পায়নি, এটা কি স্যার? এটাও স্যার একটা আমাদের ভার্ব। সাবজেক্ট কে স্যার? এই যে সে, কি স্যার? সে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমির মুন্সি যে পাশে এসে দাঁড়িয়েছেন সে টেরই পায়নি, তাহলে সে টের পায়নি, এই যে পরের অংশ যে পাশে এসে দাঁড়িয়েছেন, এটা তো ক্লজ, এটাই সাবঅর্ডিনেট ক্লজ আমাদের, তাই না? তাহলে সে টের পায়নি কি স্যার? আমাদের মেন ক্লজ। তাহলে মেন ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করবো, সাবঅর্ডিনেট ক্লজটাকে পরে লিখবো, তাই না? তাহলে সে টেরি পায়নি, কি হবে? আমি আবারও বলছি সেন্টেন্সটা পাস্ট ন্যারেটিভ, পুরো গল্পটা কি? পাস্ট ন্যারেটিভ। ওই জন্য আমরা টেন্সটাকে কিসে প্রায়োরিটি দেবো স্যার? পাস্ট টেন্সকে প্রায়োরিটি দেবো।
টেন্স সেন্টেন্স গল্পটা কি স্যার? পাস্ট নারেটিভ, বর্ণনা, অতীতের কোনো বর্ণনা। ওকে, চলো তাহলে কি করব? হিটাকে সাবজেক্ট নিয়ে আসবো। হি টের পায়নি, তাহলে করব হি ডিডন্ট হি ডিডন্ট ইভেন নোটিস, মানে টের পায়নি মানে কি করেনি? লক্ষ্য করেননি। হি ডিডন্ট ইভেন নোটিস, তাহলে হিটা কি? এই যে সাবজেক্ট। টেরই পায়নি মানে ডিডন্ট ইভেন, এই যে পায়নি, টেরই পায়নি, হর্ষইটা দেওয়া আছে না, জোর দেওয়া আছে না, এই জন্য কি দিলাম? ডিডন্ট ইভেন নোটিস, ডিডন্ট ইভেন নোটিস। ওকে, টের পায়নি। কি পায়নি? যে যে দ্যাট দ্যাট আমিন মুন্সি আমিন আমিন মুন্সি। এবার কি করব? আমি বললাম যে আমিন মুন্সি এসেছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাই না? এসেছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাহলে কি করব? তাহলে এই যে দুটো অ্যাকশন আছে, আমিন মুন্সি কি স্যার? দুটো অ্যাকশন আছে, তাই না? তাহলে কি করব? আমিন মুন্সি হ্যাড কাম অ্যান্ড, আমি কি বললাম দেখো, এই যে কি করলাম? এসে দাঁড়িয়েছেন। তাকে আগে এসেছেন না আগে দাঁড়িয়েছেন? স্যার আগে তো এসেছেন, সেজন্য কি করলাম স্যার? এই যে হ্যাড কাম, পাস্ট পারফেক্ট। কি করলাম? পাস্ট পারফেক্ট। তাহলে আমিন মুন্সি হ্যাড কাম, তারপর কি বলছে? এসে দাঁড়িয়েছেন তার পাশে, হ্যাড কাম অ্যান্ড was স্ট্যান্ডিং। কি করলাম? was স্ট্যান্ডিং, এটা একটা ভার্ব। এসে পাশে দাঁড়িয়েছেন, কোথায়? was স্ট্যান্ডিং beside him। ওকে, তাহলে কি করেছেন? ওই যে এসে দাঁড়িয়েছেন এবং পাশে দাঁড়িয়েছিলেন, সেটা কি করেনি? নোটিস, লক্ষ্য করেননি। তাহলে এই সেন্টেন্সগুলোকে একটু বুঝতে হবে, পেশেন্স রেখে বুঝতে শিখতে হবে। ওকে, এই যে তার পাশে দাঁড়িয়েছেন, তাহলে বিসাইড হিম, পাশে, তাহলে পাশে এসে, তাহলে বিসাইড হিম। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে বলে দিয়েছি, আশা করি ডাউট থাকার কথা নয়। তারপরেও যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা করছো, তোমার যদি মনে হয় যে না, যেহেতু আমি ইউটিউবে একটা টাইম দিয়েছি, আমার ফ্রি সময়টাকে মানে সব ভালো সময়টাকে নষ্ট করেছি, তুমি একবার কমেন্ট করে দেখো তো যে তোমার মানে তোমার মতো করে পাচ্ছ কিনা, একবার করে দেখো। আমি তোমাকে বলছি, বুঝতে পারছি ব্যাপারটাকে, একটু বোঝার চেষ্টা করো, পেশেন্স রাখো। যদি একদমই ডে ওয়ানে হয়, আমি বলবো তুমি ক্লাসগুলোকে দেখো লাগাতার, শিখে যাবে। ফ্রি কন্টেন্ট যে এরকম পাবে, এটা আমি বলছি না, তুমি একবার এই 17 নম্বর 18 নম্বর ক্লাস, তুমি এই বাকি 17টা ক্লাস মানে 1 থেকে 18 পর্যন্ত দেখো। তুমি এসে তারপরে আমাকে বলে যেও যে স্যার আপনি যা বলছেন বা যেভাবে শেখাচ্ছেন ওইভাবে আমার দ্বারা শেখা হচ্ছে না। তুমি যে স্টেটেই থাকো, যে কন্ডিশনেই থাকো, সেখান থেকেই পারবে। ওকে, চলো নেক্সট দেখো। সেখানে কিছু না বলে আব্বাসকে তিনি ডেকে পাঠালেন পুকুর পাড়ে, তাই না? তাহলে সেখানে কিছু না বলে, এই যে সেখানে কিছু না বলে তিনি ডেকে পাঠালেন আব্বাসকে পুকুর পাড়ে। সেখানে কিছু না বলে তিনি ডেকে পাঠালেন আব্বাসকে পুকুর পাড়ে, তাই না? তাহলে স্যার তিনিটা কি? সাবজেক্ট। ডেকে পাঠালেন ভার্ব। তিনি ডেকে পাঠালেন, কাকে ডেকে পাঠালেন? আব্বাসকে। অবজেক্ট। কোথায় ডেকে পাঠালেন? পুকুর পাড়ে, প্লেস, তাই না? এবার তাহলে এটা কি স্যার? সেখানে কিছু না বলে, তাহলে এটা কি স্যার? এটা স্যার একটা ফ্রেজ। কি স্যার? এটা স্যার একটা ফ্রেজ। ওকে, চলো এবার খেলা শুরু করে দাও। কি হবে স্যার?
উইদাউট সেইং এনিথিং দেয়ার। কি করলাম? উইদাউট সেইং এনিথিং দেয়ার, উইদাউট সেইং এনিথিং দেয়ার, কোনো কিছু না বলে, এই যে সেখানে, তাহলে দেয়ার, তাহলে সেখানে কিছু না বলে, উইদাউট সেইং এনিথিং, কিছু না বলে, উইদাউট সেইং এনিথিং, উইদাউট সেইং এনিথিং। এই ফ্রেজগুলো স্ট্রাকচার বারবার দেখে দেখে পরে পরে শিখে নিতে হবে। তাহলে উইদাউট সেইং এনিথিং, কিছু না বলে সেখানে, তাহলে দেয়ার, তাহলে কি করলেন? হি, এই যে হিটা কি স্যার আমাদের এই যে সাবজেক্ট, হিটা কি স্যার আমাদের সাবজেক্ট। ডেকে পাঠালেন, ডেকে পাঠালেন, তাহলে কি হবে বলো? ডেকে পাঠালেন তাহলে কি হবে? হি কল্ড, সিম্পল পাস্ট ভি2, সিম্পল পাস্ট, হি কল্ড, কাকে ডেকে পাঠালেন? আব্বাসকে। হি কল্ড আব্বাস, হি কল্ড আব্বাস, তাই না? কোথায় বলো? এই যে পুকুর পাড়ে, হি কল্ড আব্বাস টু কাম টু দ্য পন্ড সাইড, টু দ্য পন্ড সাইড। ক্লিয়ার? কোথায়? পুকুর পাড়ে, পন্ড সাইড। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে এবেলা বৃষ্টি হয়নি, এবেলা বৃষ্টি হয়নি, এই যে এবেলা বৃষ্টি হয়নি, এই যে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি এবেলা, তাহলে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে যেভাবে করব, বৃষ্টি হয়নি ওইভাবেই করব আমরা, তাই না? এটা ছোটবেলা থেকে আমরা পড়েছি। এটা তাহলে কি করব স্যার? এবেলা বৃষ্টি হয়নি, তাহলে করো। ইট hadn't rain, it hadn't rained। কি এবেলা, এবেলার জন্য কি করব? এই বেলার জন্য কি করব? পয়েন্ট টু বি নোটেড, মাথায় রাখবে। ইট হ্যাড রেইনড, ইট hadn't rained this afternoon। ওকে, এবেলা হয়নি মানে সকালবেলা, বিকেলবেলা, দুটোর মধ্যে কোনটা বেলা হবে? তার মানে সকালবেলা তো কোনো মতেই হবে না। কি হবে না স্যার? সকালবেলা তো কোনো মতেই হবে না। তাহলে তো এ বেলা হয়নি মানে আর ওই বেলা হবে এরকম তো ব্যাপার নাই। এ বেলা হয়নি মানে এক বেলায় হয়েছে বৃষ্টি, এক বেলায় বৃষ্টি হয়েছে, তাহলে ওটা সকালবেলা হয়ে গেছে। তাহলে আমরা কি করবো স্যার? ইট হ্যাডেন্ট রেইন দিস আফটারনুন, এ বেলা বৃষ্টি হয়নি। তাহলে কি বলছে? অনেকদিন বাদে তাই আজ ঘাটলায় বসার সুযোগ পেলেন। তাহলে যদি এটুকু দেখি, অনেকদিন বাদে তাই আজ ঘাটলায় বসার সুযোগ পেলেন, এখানে যদি দেখি স্যার, এখানে সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট মিসিং আছে। সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট মিসিং আছে। সাবজেক্ট মিসিং মানে সাবজেক্ট স্যার ইমপ্লয়েড আছে, সাবজেক্ট স্যার ইমপ্লয়েড আছে। কে আছে স্যার? এই যে বসার সুযোগ পেলেন, তাহলে কেউ পেলেন, তিনি পেলেন, তাহলে সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট আছে স্যার হি। কি আছে স্যার? সাবজেক্ট কি আছে স্যার? হি, তাই না? তিনি কি পেলেন? তিনি এই বসার সুযোগটা পেলেন, তাই তো? তাহলে কি করব? তাহলে অনেক দিন বাদে, অনেক দিন বাদে তাই তিনি, তিনি এই যে সুযোগ পেলেন, সুযোগ পেলেন, সুযোগ পেলেনটা কি স্যার? সুযোগ পাওয়াটা কি স্যার? ভার্ব। কি পেলেন স্যার? সুযোগ পেলেন, তাহলে সুযোগ পাওয়াটা কি স্যার? ভার্ব। তাহলে সুযোগ পেলেন, কি সুযোগ পেলেন? আজ ঘাটলাই বসার, এই যে ঘাটলাই বসার, তাহলে এটা কি স্যার? অবজেক্ট, তাই না? কি পেলেন? ঘাটলায় বসার সুযোগ পেলেন, এই যে ঘাটলায় বসার সুযোগ, তাহলে আজ, এই যে টুডে। টাইম, এটা কি স্যার? টাইম। ক্লিয়ার? এবার এই যে অনেক দিন বাদে, এটা কি স্যার? এটা স্যার ফ্রেজ, এটা কি স্যার? ফ্রেজ। এটাও কি স্যার? টাইমটা, টাইম মানে ফ্রেজ টাইম, টাইম অফ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। ক্লিয়ার? চলো দেখো,
সো আফটার মেনি ডেজ, এই যে তাই, সো তাই, সো অনেক দিন বাদে, আফটার মেনি ডেজ, তাই, এই যে তাইয়ের জন্য কি করলাম, সো তাই অনেক দিন বাদে, আফটার মেনি ডেজ, আফটার মেনি ডেজ, বাদে মানে অনেক দিন পরে, তাহলে আফটার মেনি ডেজ, তাহলে কি পেলেন, এই যে কে পেলেন, হি, তাহলে হি, এই যে সুযোগ পেলেন, সুযোগ পেলেন, তাহলে কি হবে, হি গট দ্য, হি গট, এই যে গট এটা কিসে করলাম স্যার, এটা ভি2 সিম্পল পাস্টে, এই যে হিটা কি স্যার আমাদের, হিটা স্যার সাবজেক্ট, তাহলে তিনি পেলেন, কি পেলেন, সুযোগ, তাহলে হি গট দ্য চান্স, কিসের সুযোগ পেলেন বলো, এই যে পুকুর পাড়ে বসার, টু চান্স টু সিট, টু চান্স টু সিট, কোথায় বলো, ঘাটলাই, ঘাটলাই, তাই না, তাহলে কি করতে পারবো, টু সিট অ্যাট দ্য, অ্যাট দ্য, অ্যাট দ্য ঘাট, অ্যাট দ্য ঘাট, এটাকে ঘাট লিখতে পারো যেহেতু ঘাট লাই কথাটা আছে, বা আমরা কি বলতে পারি স্যার, এটাকে বলতে পারি পন্ড সাইড। তো তুমি যেটাই করবে সেটাই ঠিক হবে, তো এরকম শব্দ যদি পাই তাহলে ঘাটটা, যেহেতু ঘাটের জন্য আলাদা করে কিছু নেই, তো ওইটাকে ঘাটটাকে ঘাট রাখা যায়, অসুবিধা কিছু নেই। ওকে, অ্যাট দ্য ঘাট সাইড, আফটার সো মেনি ডেজ। আচ্ছা, এখানে যেহেতু আজটা একটু মিসিং হয়ে গেছে, আজটা আমাদের এখানে দিতে হবে, আফটার সো মেনি ডেজ টুডে, আফটার সো মেনি ডেজ টুডে, এই যে আজ, আফটার সো মেনি ডেজ, আফটার সো মেনি ডেজ টুডে হি গট দ্য চান্স টু সিট অ্যাট দ্য ঘাট। ওকে, অ্যাট দ্য ঘাট, ক্লিয়ার হয়েছে, আশা করি জলের মতো ক্লিয়ার হয়েছে, মজা পাওয়া উচিত, মানে শিখতে শিখতে পারছি এরকম লাগা উচিত, যদি সত্যি লাগে তাহলে কমেন্ট বক্সে জানাও, ভিডিওটাকে লাইক করে দিও। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো কোথায় আছে, এখানে আরেকটা আছে, দেখো, এই জায়গাটি তার বড় প্রিয়, এই জায়গাটি তার বড় প্রিয়, তাহলে এই জায়গাটি, এই জায়গাটি তার বড় প্রিয়, তাই না, তাহলে এই জায়গাটি তার বড় প্রিয়, তাহলে স্যার এই জায়গাটি তো সাবজেক্ট বুঝতে পারছি, ভার্ব কি আছে স্যার, ভার্ব কি আছে স্যার, ভার্বটা স্যার ইমপ্লাইড, কি ছিল স্যার, এই জায়গাটি ছিল, এই জায়গাটি ছিল, তাই না, এই জায়গাটি ছিল তার কি বড় প্রিয়, তাহলে করো, দিস প্লেস, কি করলাম, এই যে এই জায়গাটি ছিলর জন্য কি করব বলো, ওয়াজ, দিস প্লেস ওয়াজ, ওয়াজ ভেরি ডিয়ার টু হিম, ওয়াজ ভেরি ডিয়ার টু হিম, দিস প্লেস ওয়াজ ভেরি, এই যে ওয়াজ ছিল, এই ভার্বটা এখানে কি ছিল স্যার আমাদের, মিসিং। আচ্ছা, মিসিং ভার্বটা কি করে বুঝবো স্যার, এই যে এই জায়গাটি তার বড় প্রিয়, তাহলে এই যে এখানে অনেকে ইজ দিয়ে করবে, কি করবে স্যার, ইজ দিয়ে করবে, আমি আবারও বলছি যেহেতু এটা পাস্ট ন্যারেটিভ, তাহলে দিস প্লেস ওয়াজ হবে, দিস প্লেস ওয়াজ ডিয়ার টু হিম, পাস্ট ন্যারেটিভ, কোনো একটা গল্পে তোমার লেখা হয়ে গেছে, পাস্ট ন্যারেটিভ, ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়েছে, যদি কোথাও কনফিউশন থাকে, যদি কোনো জায়গাটা মনে হয় না শিখতে পেরেছি স্যার, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে। ওকে, চলো আবার দুটো দেখা হচ্ছে তোমাদের সাথে রিপোর্ট রাইটিং ক্লাস দিয়ে, ততক্ষণ মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, চলো টাটা, টেক কেয়ার।